হ্যাঁ মহিদুল্লাহ, আরও একটা বিষয় যেটা হচ্ছে কি 19 তারিখে পুজো শেষ হবে, পুজোর ছুটি কাটিয়েই 19শে অক্টোবর ডার্বি, যার অপেক্ষায় আপামর মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা থাকে। যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল পারফর্ম করে চলেছে, কি মনে হচ্ছে ডার্বিতে কার পাল্লা ভারী তুমি আপাতত দেখছো? এই ম্যাচগুলো বলা মুশকিল। হ্যাঁ, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিতে কে জিতবে কে হারবে এগুলা মানে খুব টাফ ব্যাপার বলা। হ্যাঁ, এটা তো আমি প্রকাশ করতে পারবো না। তবে আমার মনে হয় এই যে পুজোর কদিন ছুটি টুটি থাকবে, তো আমার মনে হয় আমাদের টাইমে তো পুজোর সময় আমরা তো দিল্লিতে টুরান হতো, এই টাইমে ডিসিএম হতো। তো আমরা তো পুজো তো বাইরেই কাটাতে হতো। আমার মনে হয় প্লেয়ারদের যারা আছে তাদের ভালো করে প্র্যাকটিস করা এই ম্যাচটার জন্যে, সেই ইস্টবেঙ্গল হোক মোহনবাগান হোক, কারণ এটা তো দুই টিমের সাপোর্টার চেয়ে থাকে না। হ্যাঁ, যে মানে কে জিতবে কে হারবে, তো সেটা পুজোই না মানে মধ্যে মনোনিবেশ না করে আমার মনে হয় প্লেয়ারদের এই ম্যাচটার জন্য ভালো করে বেশি করে প্র্যাকটিস করে, হ্যাঁ, অ্যাটলিস্ট সাপোর্টারদের কথা চিন্তা করে তারা পুজো তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু খেলাটা মেন ভাইটাল প্লেয়ারদের কাছে। মানে এই পুজোর কটা দিন একটা যেটা সমস্যাই, সেরকম রেগুলার যে ম্যাচগুলো হচ্ছে সেই ম্যাচের মধ্যে থাকে না ফুটবলাররা। হয়তো প্র্যাকটিস চলে, ময়দান বন্ধ থাকলেও যুব ভারতী বা অন্য কোথাও প্র্যাকটিস তারা করেন, নিউ টাউনের মাঠ রয়েছে সেখানে। তো সেক্ষেত্রে এই যে ছন্দপতন আমরা বারে বারে দেখেছি, এই একটা ব্রেক থেকে ফেরার পরেই একটা ছন্দপতন হয়, সেটা আটকানোর জন্য প্রাক্তন ফুটবলার হিসেবে মজুমদার তোমরাও দীর্ঘদিন এরকম করেই কাটিয়েছো, কিছু টিপস যেটা এখনকার জেনারেশনের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের ফুটবলারদের সঙ্গে শেয়ার করতে চাইবে? এখন যারা মুশকিল হচ্ছে কি, তখনকার যুগে ইস্টবেঙ্গল মোহনবাগান টিমে ম্যাক্সিমাম বাঙালি প্লেয়ার, তাদের কি হতো, তাদের পাড়ায় পার্সোনাল নিজেদের সম্মান থাকতো এবং হেরে গেলে প্রচুর মানে গালাগাল খেতে হতো। তো সেই জন্য নিজেদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য প্লেয়াররা তখন পুজো এইসব আর মাথা ঘামাতো না আমাদের টাইমে প্লেয়াররা। হ্যাঁ, তো এখন যারা প্লেয়ার আছে এখন তো ম্যাক্সিমাম বাইরের প্লেয়ার। হ্যাঁ, তো তাদের মানে তারা সব প্রফেশনাল। আমাদের টাইমে তো সেই জিনিসটা ছিল না। আমাদের মানে পাড়ায় লোক প্লেয়াররা হেরে গেলে ঢুকতে পারতো না। হ্যাঁ, পুলিশের গাড়ি করে তাদের নিয়ে যেতে হতো। এখন তো সেই জিনিস নেই, এখন যারা ম্যাক্সিমাম সব বাইরের প্লেয়ার, তো তাদের ক্লাবের প্রতি যে দায়বদ্ধতা আমাদের টাইমে যেসব ছিল, হ্যাঁ, কারণ আমাদের সব তখন লোকাল ছেলেই বেশি আমরা খেলতাম না, তো সেই জন্যে তাদের এতটা দায়বদ্ধতা কম। হ্যাঁ, তো এখন ভারতবর্ষে অনেক ক্লাব আছে। হ্যাঁ, তারা জানে যে আমি অন্য ক্লাবে চলে যাব, তো সেইটাই মুশকিল হয়ে গেছে এখন। মানে সাপোর্টার তো একই রয়ে গেছে। হ্যাঁ, তো কিন্তু আবেগটা একটুখানি ফুটবলারদের মধ্যে পাল্টে গেছে। হ্যাঁ, ন্যাচারালি বাইরের তারা ছেলে না, ফরেনার, তারা প্রফেশনাল, তারা খেলতে এসেছে। হ্যাঁ, তাদের অত তো আর পাড়ায় ঢুকতে হয় না বা পাড়ায় গালাগাল খেতে হয় না। আমাদের টাইমে হেরে গেলে পুলিশের ভ্যানে করে রাত্রি 12টা 1টায় লোক প্লেয়ারদের বাড়ি যেতে হতো, পাড়ায় ঢুকতেই পারতো না। হ্যাঁ, তো মুশকিল ছিল তা সেই টাইমটা না। তো এখন তো সেই জিনিসটা নেই, তো সেই জন্যে দায়বদ্ধতা একটু একটু কমে গেছে। হ্যাঁ, কিন্তু অফিসিয়ালদের দায়বদ্ধতা বেড়ে গেছে, কারণ অফিসিয়ালদের তো পাড়াতেই থাকতে হয়, তারা তো আর ফরেনার না। মুশকিল এটাই হয়ে যায়। মানে এই এই পুজোর মধ্যেও একটু যদি নিজের এই আবেগ বা দায়বদ্ধতা বজায় রাখে ফুটবলাররা, সেক্ষেত্রে তুমি বলছো যে নিশ্চয়ই ছন্দেই থাকবে ফুটবলার, ছন্দ থাকা উচিত, তারা প্রফেশনাল প্লেয়ার, তো তাদের তো থাকতেই হবে, ঠিক কি না? একদম। তাদের পুজোর সঙ্গে তো তারা বাইরের ছিল, তাদের তো পুজোর সঙ্গে সম্পর্ক নেই। তারা ধর বাঙালি প্লেয়ার না, লোকাল প্লেয়ার না, যে ভাই পুজো আছে আমাদের, মানে এসব তো কিছু নেই তাদের, তারা খেলতে এসেছে। তো আমার মনে হয় তাদের তাদের মেন ফোকাসটা থাকবে এই ফুটবলের উপরে এবং ডার্বি ম্যাচটা। অসংখ্য ধন্যবাদ মহিদুল্লাহ, থ্যাংক ইউ। স্পটন নিউজের সঙ্গে অনেক দিন পরে তুমি তোমার মূল্যবান সময় শেয়ার করে নিলে, ধন্যবাদ মহিদুল্লাহ।